নমস্কার। কৃষ্টিচক্রর পক্ষ থেকে উপস্থিত সবাইকে আমাদের প্রীতি ও শুভেচ্ছা। আপনারা যারা নিয়মিত কৃষ্টিধারার অনুষ্ঠান দেখেন তারা নিশ্চয়ই জানেন যে কৃষ্টিধারা ব্যতিক্রমী পরিকল্পনা মাফিক একটি অন্য ভাবনার অনুষ্ঠান করে থাকে এবং আমাদের লক্ষ্য প্রতি মাসে একটি অনুষ্ঠান করা। সেই মতো আমরা চেষ্টা করি যে প্রতি মাসে একটি বা দুটি অনুষ্ঠান করতে। গত মে মাসে ছোটদের নিয়ে এখানে অনুষ্ঠান হয়েছিল, সেই জন্য আমাদের ভাবনায় রয়েছে বড়দের জন্য একটি অনুষ্ঠান যেটা আমরা করতে চলেছি। যে কথা বলছিলাম যে ব্যতিক্রমী অনুষ্ঠানের কথা, তো বড়দের অনুষ্ঠানের কথা ভাবতে গিয়ে প্রথমেই যার কথা মনে আসে সেই রবীন্দ্রনাথ। তার প্রতি শরণাপন্ন হয়েই আমাদের অনুষ্ঠান বাঁচতে হয়েছে, কিন্তু আমরা চেয়েছি এখানেও কিছু ভিন্নতা আনার। এ বিষয়ে আমি ভাবনাটা বলেছিলাম বর্ণালীর কাছে এবং উনি রাজি হয়েছিলেন কাজটা করতে এবং সেই মতো আজ অনুষ্ঠানটা অনুষ্ঠিত হবে। একটু দেরি হয়েছে, তার জন্য ক্ষমা চেয়ে নিচ্ছি। কথা না বাড়িয়ে আমি বর্ণালীর কাছে মাইক দিচ্ছি। নমস্কার, শুভ সন্ধ্যা। সমস্ত দর্শক শ্রোতাকে স্বাগত জানাই। আর কয়েকটা কথা বলার তাগিদ অনুভব করছি এই জন্য যে কেন এই অনুষ্ঠানের কথা ভাবলাম আমরা। আপনারা নিশ্চয়ই দেখেছেন অনুষ্ঠানের এই পর্বটির শীর্ষক তবে তাই হোক। যদি রবীন্দ্রনাথের জীবনের কথা ভাবি, দেখব যে তার যে বেদনার অভিঘাত, তার যে পরিসর, তা কখনো ব্যক্তিগত মৃত্যু, শোক, ক্ষয়ক্ষতি এর মধ্যে সীমাবদ্ধ থাকেনি। সামাজিক, রাষ্ট্রিক, আন্তর্জাতিক ঘটনাপ্রবাহ তার চেতনায় যে আন্দোলন তুলেছে এবং সেটার জন্য তিনি যেভাবে ভেতরে ভেতরে তার নির্মাণ ঘটিয়েছেন, সেই নির্মাণটি আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোত তো কোথাও। কারণ রবীন্দ্রনাথ আমাদের যাপনে ওতপ্রোত। আমাদের সেই কারণেই তার পরতগুলিকে চিনতে হয় আমাদের নিজের পরতগুলি চেনার জন্য। যখন রবীন্দ্রনাথ প্রচণ্ড শঙ্কিত হয়েছেন বিকৃত জাতীয়তাবাদ, সাম্রাজ্যবাদের বিভৎসতার প্রসারে, তখন আমরা বুঝতে পারি আসলে রবীন্দ্রনাথ অনেক পরের ঘটনা দেখতে পেয়েছিলেন তার দূরদর্শিতা দিয়ে। এখনকার পরিপ্রেক্ষিতকে ভাবুন, তখন আমরা বুঝতে পারবো যে কিভাবে ইতিহাস পুনরাবৃত্ত হয়, কেন শঙ্কিত হয়েছিলেন রবীন্দ্রনাথ। আমাদের যে বিষয়বস্তু, সেই বিষয়বস্তুর মধ্যে কিছু কিছু বিষয়কে এই মৃত্যু শোক ছাড়াও যে বিষয়গুলো নিয়ে আমরা আলোকপাত করবার চেষ্টা করেছি, সেই বিষয়গুলোতে একটি সামাজিক, রাষ্ট্রিক, আন্তর্জাতিক দিক আছে। যেমন 1919 সালে ওই জালিয়ানওয়ালাবাগের যে বিভৎস হত্যাকাণ্ড সংঘটিত হয়, যে 2019 100 বছর হয়েছে, কিন্তু বিভৎসতার রূপ কি খুব বদলেছে? এই বিষয়গুলোকে নিয়ে একটা আলোকপাত করবার চেষ্টা ছিল আমাদের। আসলে এই সমস্ত কাজটাই সংকলন। যেমন গ্রন্থ নাম ছিল সোমেন্দ্রনাথ বসুর একটি বইয়ের গ্রন্থ নাম তবে তাই হোক। তবে তাই হোক নামটি সেই গ্রন্থ নাম দ্বারাই প্রভাবিত। এছাড়া শঙ্খ ঘোষ, জগদীশ ভট্টাচার্য, স্নেহময় সিংহ রায়, আরও প্রচুর যাদের লেখা থেকে সংকলন করেছি, শুধুমাত্র সংকলনই করা হয়েছে, গ্রন্থ না, সংকলনটুকুই। আর যেটুকু বলার যে এই যে অনুষ্ঠান, সেটা একটা ভাবনা আকারেই ছিল।
এটাকে যে বাস্তবায়িত করা যাবে সেটা কখনোই ভাবিনি, যদি না নিনিদি এবং মল্লিকাদিকে পেতাম আমার সঙ্গে। অসম্ভব স্নেহ, শাসন, আরও কত যে সম্পর্কের পরত আছে তাদের দুজনের সঙ্গে। দুজনেই আমার অত্যন্ত প্রাণের মানুষ। আমার কৃতজ্ঞতা প্রকাশ করা চলে না তাদের প্রতি। ছাত্রছাত্রীরা তাদের দৈনন্দিন তুচ্ছতার ঊর্ধ্বে একটা সমপ্রাণতার বোধে ঋদ্ধ হোক, এটা সবসময় চেয়েছি। বড় হোক, বড় পরিসরে দেখতে পাক, সেই চাওয়াটুকু সবসময় জড়িয়ে থাকে আমায়। আলাউদ্দিন দাকে জানি না উপস্থিত আছেন কি না এখানে, কিভাবে ধন্যবাদ দেব জানি না। শুধু আলাউদ্দিন দাই জানেন যে ঠিক কেমন করে এই প্রজেকশনের কাজটা শেষ হয়েছে। অরিন্দম আমার অত্যন্ত প্রিয়জন। অরিন্দমকে নেই হয়তো এখানে, বারবার মনে পড়ছে, অরিন্দম থাকলে খুব ভালো হতো। অভিজিৎ দাকে দাবি, বন্ধুত্বের দাবি, শিল্পী হিসেবে দাবি, সব দাবির জায়গা থেকে কথা বলেছি, সহযোগিতা পেয়েছি আন্তরিক। সকলের কাছে অশেষ কৃতজ্ঞতা। আর যারা অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন তাদের নাম এক এক করে বলি। সঙ্গীতাংশে সুতৃষ্ণা মুখার্জি, লোপামুদ্রা নন্দী, পূর্বা সিনহা রায়, শর্মিষ্ঠা চৌধুরী, কস্তুরী দাশগুপ্ত, বিনীতা ঘোষ, রুবি ঘোষ, অনির্বাণ চৌধুরী, অনন্যা সরকার। যন্ত্রানুষঙ্গে এসরাজে আছেন অঞ্জন বসু, সেতারে কুমারেশ চন্দ্র, তালবাদ্যে শুভজিৎ দাস। সমগ্র অনুষ্ঠান এর সঙ্গীত পরিকল্পনা এবং পরিচালনা শ্রীমতী মল্লিকা মুখার্জি। ধ্বনি হাস্যি পাঞ্চাল, আলোক সম্পাতে আছেন রাজারাম অধিকারী, অর্ণব সেনগুপ্ত। আলোকচিত্র সংকলন সহায়তা শেখ আলাউদ্দিন ও অরিন্দম ঘোষ। আলোকচিত্র প্রক্ষেপণ মলয় নস্কর। নৃত্যাংশে স্বাগতা ঘোষ, সুপ্রীতি মণ্ডল, অভিনন্দা বিশ্বাস, সঙ্গীতা দত্ত, আভা চ্যাটার্জি ও নয়ন্তিকা নাথ। নৃত্যাংশের সমগ্র অংশটি পরিচালনা করেছেন নিনি চৌধুরী। গ্রন্থনা বর্ণালী বসু, ভাষ্যপাঠ সুমিত ভট্টাচার্য, স্বদেশ সামন্ত, শোভনা দলুই। এরপরে আমাদের নিনিদি, অভিজিৎদা, হাসিদা এবং মল্লিকাদিকে ফুলের উপহার দিতে ইচ্ছে করে। তোমায় কিছু দেব বলে চায় যে আমার মন, নাই বা তোমার থাকলো প্রয়োজন। এই পুষ্পার্ঘ্য অর্পণ করবেন কৃষ্টি চক্রের পক্ষ থেকে দেবানন্দ দাস। প্রথমে শ্রীমতী মল্লিকা মুখার্জিকে পুষ্পার্ঘ্য দেবার জন্য অনুরোধ করছি। নিনিদি শ্রীমতী নিনি চৌধুরীকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। নিনিদি একটু, নিনি চৌধুরী, মল্লিকাদি, নিনিদি সবাইকেই ফুল আমারই তো দিতে ইচ্ছা করছে সবচেয়ে বেশি, কিন্তু কৃষ্টি চক্রের পক্ষ থেকে এগিয়ে যাব। যাদের নাম বলছি তারা, নিনিদিকে ধন্যবাদ, তারা কোনোদিনই কোনো করতালির অপেক্ষাই রাখেন না। তবু আপনাদের ভালো লাগলে আপনারা প্রকাশ করবেন আপনাদের সেই ভালো লাগাটা, এটা আশা করি। হাসিদাকে একটু ডাকবো মঞ্চে, আর অভিজিৎদাকে।
শ্রী অভিজিৎ বিশ্বাসকে একটু ডাকছি। অভিজিৎ দাকে ফুলের উপহার দেবেন শ্রী দেবানন্দ দাস মহাশয়। এর পরের পর্বটি পুষ্পস্তবক। অভিজিৎ দাকে ধন্যবাদ। পুষ্পস্তবক অর্পণের দায়িত্ব শুভকে দিতে চাই। শুভ যন্ত্রানুষঙ্গে যারা আছেন তারা সকলেই তার গুরু স্থানীয়। দুজনকে পুষ্পার্ঘ্য অর্পণ করবে শুভজিৎ। প্রথমে অঞ্জন দাকে, অঞ্জন বসুকে পুষ্পার্ঘ্য, তারপর শ্রী কুমারেশচন্দ্র মহাশয়কে শুভ পুষ্পার্ঘ্য অর্পণ করবে। এরপরে আমরা মূল অনুষ্ঠানে চলে যাব। আমাদের অনুষ্ঠানের মধ্যে আমরা কেউই খুব পারফর্মার চাইনি। রবীন্দ্রনাথের জীবন দৃষ্টি, তার দর্শনকে তার যাপনের মধ্যে মিলিয়ে নিতে চেয়েছেন যারা, বা যাদেরকে চাই তারা মিলিয়ে নিক, তারাই অনুষ্ঠান করুক, সেরকমই ভেবেছি। কিছু ত্রুটি থাকতে পারে, আমি জানি, আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। এখানে ধন্যবাদ দেওয়ার, কৃতজ্ঞতা প্রকাশ করার অজস্র মানুষ আছেন। প্রত্যেকের আলাদা করে নাম বললে, যেমন শ্রীমতী কল্পনা সরকার, শ্রীযুক্ত জ্ঞানপ্রকাশ ঘোষ, শ্রীমতী সুমিতা ঘোষ, আমার অজস্র ঋণ এদের প্রতি। এখানে আমরা এই অনুষ্ঠান শুরুর আমরা অনুষ্ঠান শুরু করছি। শ্রাবণ ঘন গহন মোহে গোপন তাঁর চরণ ফেলে অমর্ত্যলোকের পথে যাত্রা করেছিলেন বিশ্বকবি রবীন্দ্রনাথ 1941 খ্রিস্টাব্দের 22শে শ্রাবণ। লক্ষ লক্ষ মানুষ অন্ধ এক বেদনায় তাড়িত হয়ে ফিরেছিল পথে পথে। এমন নিরালোক শ্রাবণ ঘন গহন দিন বারবার এসেছে কবির জীবনে। একটি একটি করে আঁখির নাগাল থেকে আপনজনেরা চলে গিয়েছেন অন্তরালের দেশে। কতবার কত ঝড় এসেছে জীবনে, শুধু প্রিয়জনের মৃত্যুজনিত বেদনায় বিদ্ধ হয়ে নয়, সামাজিক, রাষ্ট্রিক, আন্তর্জাতিক বহুবিধ বিপর্যয়ে, ব্যক্তিগত পৃথিবীর নানা উত্থান পতনে কতবার ভেঙেছে দুয়ার। সব কালো হয়ে এসেছে, নিভে এসেছে দ্বীপের আলো। তবু নিশা অবসানে প্রভাত বেলায় চেয়ে দেখেছেন ঘর ভরা শূন্যতার মাঝে দাঁড়িয়ে আছেন তাঁর জীবন দেবতা। অজস্রবার আশ্বাস দিয়েছেন তিনি, যে ফুল না ফুটে ঝরে গেল, যে নদী মরুতে পথ হারালো, তাও আছে কোথাও। কিছুই হারায়নি, কিছুই হারায় না। তার নিজের জীবনের বেদনার অভিঘাতকে পরম স্থৈর্যের সঙ্গে গ্রহণ করে প্রমাণ করে গিয়েছেন যে তার সমগ্র সৃষ্টি সম্ভার তার জীবন উপলব্ধিরই সত্যরূপ। দূরের থেকে পারের বাঁশি উঠছে বাজে, ওরে মাঝি ওরে আমার মানব জন্ম তরি মাঝি,
এসে তোরি কি তোর দিনের শেষে দেখবে এবার ঘাটে এসে সেথায় সন্ধ্যা অন্ধকারে দেয় কি দেখা প্রদীপ রাতে সেথায় সন্ধ্যা অন্ধকারে দেয় কি দেখা প্রদীপ রাতে ওরে মাঝে ওরে আমার মানব জন্ম তোরে মাঝে শুনতে কি পাস দূরের থেকে পাড়ের বাঁশি উঠছে বাজে যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে সিন্ধু পারে ফাঁসি টিকার আধার পেয়ে আসে আছে যেন আমার লাগে মনে মন্দ মধুর এই পবনে সিন্ধু পারে ফাঁসি টিকার আধার পেয়ে আসছে কাছে আশার বেলায় কুসুম করে কিছু এনেছিলেন তুলে আশার বেলায় কুসুম বলে কিছু এনেছিলেন তুলে যে তুলে তার নবীন আছে এই বেলানে সাজিয়ে সাজে যে তুলে তার নবীন আছে এই বেলানে সাজিয়ে সাজে ওরে মাঝে ওরে আমার মানব জন্ম তোরের মাঝে শুনতে কি পাস দূরের থেকে পাড়ের বাঁশি উঠছে বাজে দূর হতে ভেবেছিনু মনে দুর্জয় নির্দয় তুমি কাঁপে পৃথ্বী তোমার শাসনে তুমি বিভীষিকা দুঃখীর বিদীর্ণ বক্ষে জলে তব লেলিহান শিখা দক্ষিণ হাতের শেল উঠেছে ঝড়ের মেঘ পানে সেথা হতে বজ্র টেনে আনে ভয়ে ভয়ে এসেছিনু দুরু দুরু বুকে তোমার সম্মুখে তোমার ভ্রুকুটি ভঙ্গে তরঙ্গিল আসন্ন উৎপাত নামিল আঘাত পাঁজর উঠিল কেঁপে বক্ষে হাত চেপে শুধলেম আরো কিছু আছে নাকি আছে বাকি শেষ বজ্রপাত নামিল আঘাত এইমাত্র আর কিছু নয় ভেঙে গেল ভয় যখন উদ্যত ছিল তোমার অশনে তোমারে আমার চেয়ে বড় বলে নিয়েছি নুগনি তোমার আঘাত সাথে নেমে এলে তুমি যেথা মোর আপনার ভূমি ছোট হয়ে গেছো আজ আমার ঘুচেছে সব লাজ তুমি তো মৃত্যু চেয়ে বড় নও আমি মৃত্যু চেয়ে বড় এই শেষ কথা বলে যাব আমি চলে সব
দান জনম দান হে ভয় হতে তব অভয় মাঝে দান জনম দান হে আমার ইচ্ছা হইবে প্রভু তোমার ইচ্ছা মাঝে আমার স্বার্থ হইতে প্রভু তব মঙ্গল কাজে আমার ইচ্ছা হইবে প্রভু তোমার ইচ্ছা মাঝে আমার স্বার্থ হইতে প্রভু তব মঙ্গল কাজে অনেক হইতে একের দরে সুখ দুঃখ হতে শান্তি ক্রোধে অনেক হইতে একের দরে সুখ দুঃখ হতে শান্তি ক্রোধে অমহতে না তোমাতে মোরে অমহতে না তোমাতে মোরে নূতন জনম দান হে ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দান হে ভয় হতে তব অভয় মাঝে নূতন জনম দান রবীন্দ্রনাথের যখন মাতৃবিয়োগ হয় তখন তার বয়স অতি অল্প। তার মৃত্যুর দিনে সে মৃত্যুর সংবাদ যখন শিশু রবির কাছে এসে পৌঁছল তখন সে কথার অর্থ তিনি সম্পূর্ণরূপে গ্রহণ করতে পারেননি। জীবন স্মৃতিতে লিখছেন, মৃত্যু যে ভয়ঙ্কর সে দেহে তাহার কোনো প্রমাণ ছিল না। সে কথার অর্থ, সেদিন প্রভাতের আলোকে মৃত্যুর যে রূপ দেখিলাম তাহা সুখ সুক্তির মতোই প্রশান্ত ও মনোহর। জীবন হইতে জীবনান্তের বিচ্ছেদ স্পষ্ট করিয়া চোখে পড়িল না। কেবল যখন তাহার দেহ বহন করিয়া সদর দরজার বাহিরে লইয়া গেল এবং আমরা তাহার পশ্চাৎ পশ্চাৎ শ্মশানে চলিলাম, তখনই শোকের সমস্ত ঝড় যেন একেবারে এক দমকায় আসিয়া মনের ভিতরটাতে এই একটা হাহাকার তুলিয়া দিল যে এই বাড়ির এই দরজা দিয়া মা আর একদিনও তাহার নিজের এই চিরজীবনের ঘরকন্নার মধ্যে আপনার আসনটিতে আসিয়া বসিবেন না। মাকে আমার পড়ে না মনে, শুধু কখন খেলতে গিয়ে হঠাৎ অকারণে একটা কি সুর গুনগুনিয়ে কানে আমার বাজে। মায়ের কথা মিলায় যেন আমার খেলার মাঝে। মা বুঝি গান গাইতো আমার দোলনা ঠেলে ঠেলে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন আশ্বিনেতে ভোরে শিউলি বনে শিশিরে ভেজা হাওয়া বেয়ে ফুলের গন্ধ আসে, তখন কেন মায়ের কথা আমার মনে ভাসে। কবে বুঝি আন্ত মাসেই ফুলের সাজি বয়ে পুজোর গন্ধ আসে যে তাই মায়ের গন্ধ হয়ে। মাকে আমার পড়ে না মনে, শুধু যখন বসে গিয়ে শোবার ঘরের কোণে জানলা থেকে তাকাই দূরে নীল আকাশের দিকে। মনে হয় মা আমার পানে চাইছে অনিমিখে, কোলের পরে ধরে কবে দেখতো আমায় চেয়ে। সেই চাউনি রেখে গেছে সারা আকাশ চেয়ে।
পথে চলে যেতে যেতে কোথায় কোনখানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কি অচেনা কুসুমের গন্ধে, কি গোপন আপন আনন্দে, কোন পথিকে কোন গানে তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে, সহসা দারুণ দুঃখ তাপে সকল ভুবন যাবে কাঁপে, ভুবন যাবে কাঁপে, সকল পথের ঘোচে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, সকল পথের ঘোচে চিহ্ন, সকল বাঁধন যাবে ছিন্ন, মৃত্যু আঘাত লাগে প্রাণে, তোমার পরশ আসে, কখন কে জানে কখন পথে চলে যেতে যেতে, পথে চলে যেতে যেতে যথার্থে মৃত্যুশোকের অভিঘাত এসে পৌঁছল নতুন বৌঠান কাদম্বরী দেবীর অকাল আত্মহননে। জীবন স্মৃতির মৃত্যুশোক অধ্যায়ে রবীন্দ্রনাথ লিখছেন, তার আকস্মিক মৃত্যুতে আমার পায়ের নিচে থেকে পৃথিবী সরে গেল, আমার আকাশ থেকে আলো নিভে গেল, আমার জগৎ শূন্য হলো, আমার জীবনের স্বাদ চলে গেল। সেই শূন্যতার কুহক কোনো দিন ঘুচবে এমন কথা আমি মনে করতে পারিনি। জীবনের মধ্যে কোথাও যে কিছুমাত্র ফাঁক আছে
তাহা তখন জানিতাম না। সমস্তই হাসি কান্নায় একেবারে নিরেট করিয়া বোনা। এমন সময় কোথা হইতে মৃত্যু আসিয়া এই অত্যন্ত প্রত্যক্ষ জীবনটার একটা প্রান্ত যখন এক মুহূর্তের মধ্যে ফাঁক করিয়া দিল, তখন মনের মধ্যে কি ধাঁধাই লাগিয়া গেল। এমনকি দেহ প্রাণ হৃদয় মনের সহস্রবিধ স্পর্শের দ্বারা যাহাকে তাহাদের সকলের চেয়ে বেশি সত্য করিয়া অনুভব করিতাম, সে নিকটের মানুষ যখন এত সহজে এক নিমেষে স্বপ্নের মতো মিলাইয়া গেল, তখন সমস্ত জগতের দিকে চাহিয়া মনে হইতে লাগিল এ কি অদ্ভুত আত্মখণ্ডন। রবীন্দ্র জীবনীকার কৃষ্ণ কৃপালিনী যথার্থই বলেছেন, ইট ডিডন্ট ব্রেক হিম, ইট মেড হিম। দুঃখের আগুন তাকে শুধু দগ্ধ করেনি, সেই তেজস শক্তি তার সত্তায় দিয়েছে আলো, দিয়েছে তাপ, দিয়েছে গতি, দিয়েছে প্রাণ। 7 বছর বয়সে একদিন যার সোনার কাঠির ছোঁয়ায় শিশু রবির ঘুম ভেঙেছিল, 17 বছর ব্যাপী অনুক্ষণ সঙ্গ ও সান্নিধ্যের প্রেরণা দিয়ে যিনি সেই শিশু সত্তাকে কবি সত্তায় রূপান্তরিত করেছিলেন, 24 বছর বয়সে তাঁরই মৃত্যুজনিত শোকের আগুনে প্রদীপ্ত হয়ে কবি খুঁজে পেলেন তার জীবন ও জগতের মূল সত্যকে। কাদম্বরী দেবীর স্বেচ্ছা মৃত্যুই তার প্রিয় রবি জীবনে তার মহত্তম দান। সহসা রাতে এসে গেল চলি, যে রাত্রি হয় না কবু ভোর। অদৃষ্টের যে অঞ্জলি এনেছিল সুধা নিল ফিরে, সেই যুগ হলো গত। চৈত্র শেষের অরণ্যের মাধবীর সুগন্ধের মতো। তখন সেদিন ছিল সবচেয়ে সত্য এ ভুবনে, সমস্ত বিশ্বের যন্ত্র বাঁধিত যে আপন বেদনে আনন্দ বিষাদের সুরে। আমার প্রাণের পরে চলে গেল কে, বসন্তের বাতাসটুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল কে। ফুল ফুটিয়ে
আপন মনে বসে আছি কুসুম বনেতে, তাই আপন মনে বসে আছি কুসুম বনেতে। সে ঢেউয়ের মতন ভেসে গেছে, ভেসে গেছে, সে ঢেউয়ের মতন ভেসে গেছে, যাদের আলোর ভেসে গেছে, যেখান দিয়ে ভেসে গেছে আশিকা রেখে গেছে। মনে হলো আখির কোলে আমায় যেন ডেকে গেছে সে। কোথায় যাব, কোথায় যাব ভাবতেছি, তাই একলা বসে সে চাঁদের চোখে বলে গেল ঘুমের ঘোর। সে প্রাণের কোথায় দুলিয়ে গেল ফুলের ডোর। কুসুম বনের উপর দিয়ে কি কথা সে বলে গেল, ফুলের গন্ধ পাগল হয়ে সঙ্গে তার চলে গেল। হৃদয় আমার আকুল হলো, নয়ন আমার মুদে এলো রে। কোথায় দিয়ে কোথায় গেল সে, আমার প্রাণের পরে চলে গেল কে। বসন্তে বাতাস টুকুর মতো সে যে ছুঁয়ে গেল, নুয়ে গেল রে। ফুল ফুটিয়ে গেল শত শত, প্রাণের পরে চলে গেল কে। কবিপত্নী মৃণালিনী দেবী তার স্বল্পায়ু জীবনে সেবা পরায়ণতা ও সহৃদয় ব্যবহারের গুণে আত্মীয় বন্ধুদের আপনার জন হয়ে উঠেছিলেন। অন্তরালবাসিনী সংসার কর্মে নিবিষ্টা মৃণালিনী স্নেহ মমতায় ও সেবায় কবির হৃদয়কেও একান্তভাবে অভিষিক্ত করে রেখেছিলেন। ভ্রাতৃভাব, শিষ্টাচার, সংযম, নিয়মনিষ্ঠা, বিলাস বর্জন প্রভৃতি আশ্রমের আদর্শভুক্ত সদ্গুণে ভূষিত করে আশ্রমের ছেলেদের ছোটবেলা থেকেই যথার্থ মানুষ করে গড়ে তুলে বিদ্যালয়ের শিক্ষা পদ্ধতি অক্ষুণ্ণভাবে রক্ষা করার জন্য মৃণালিনী দেবী কঠোর পরিশ্রম করেছিলেন। সেই কঠোর শ্রম সহ্য করতে না পেরে প্রথমে তার স্বাস্থ্যভঙ্গ দেখা দিল এবং ক্রমে তা পরিণত হলো দুরারোগ্য অসুখে। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত রবীন্দ্রনাথ স্ত্রীর সেবার ভার সম্পূর্ণ নিজের হাতে তুলে নিয়েছিলেন, কিন্তু শেষ রক্ষা হলো না। মৃণালিনী স্বর্গত হবার অনেক দিন পর বৃদ্ধ বয়সে কবি মৈত্রী দেবীকে বলেছিলেন, তিনি চলে গেলেন। তখন আমার এক মুহূর্ত অবসর ছিল না। শান্তিনিকেতন শুরু হয়েছে, হাতে পয়সা নেই, ঋণের পর ঋণ বোঝার মতো চেপে রয়েছে, কাজের অন্ত নেই। তখন নিজের দুঃখকে কেন্দ্র করে
মনকে আবদ্ধ করবার অবসরই বা কোথায়? মেজ মেয়ে মৃত্যুশয্যায়, আলমোড়ায়, তাকে ফেলেও বারে বারে আসতে হতো শান্তিনিকেতনের কাজে। যাওয়া আসা ছুটোছুটি চলছেই। তবে সবচেয়ে কি কষ্ট হতো জানো, যে এমন কেউ নেই যাকে সব বলা যায়। সংসারে কথার পুঞ্জ অনবরত জমে উঠতে থাকে, ঠিক পরামর্শ দেওয়ার জন্য নয়, শুধু বলার জন্যই। এমন কাউকে পেতে ইচ্ছে করে যাকে সব বলা যায়। সে তো আর যাকে তাকে হয় না। যখন জীবনের এই যুদ্ধ চলছে, কাজের বোঝা জমে উঠেছে, মেয়ে মৃত্যুর পথে অগ্রসর হচ্ছে, তখন সেইটাই সবচেয়ে কষ্ট হতো। এমন কেউ নেই যাকে সব কথা বলা যায়। মিলন সম্পূর্ণ হলো আজই তোমার সনে, এ বিচ্ছেদ বেদনার নিবিড় বন্ধনে। এসেছো একান্ত কাছে, ছাড়ি দেশ ও কাল, হৃদয়ে মিশায় গেছো ভাঙি অন্তরাল। তোমার নয়নে আজ হেরিতেছি সব, তোমার বেদনা বিশ্বে করি অনুভব। তোমার অদৃশ্য হাত হেরি মোর কাজে, তোমারই কামনা মোর কামনার মাঝে। দুজনের কথা দোহে শেষ করি লব, সে রাত্রে ঘটেনি হেন অবকাশ তব। বাণীহীন বিদায়ের সেই বেদনায়, চারিদিকে চাহিয়াছি ব্যর্থ কামনায়। আজি এ হৃদয়ে সর্প ভাবনার নিচে, তোমার আমার বাণী একত্রে মিলিছে।
মৃত্যুর আঘাত আবার নেমে এলো মধ্যমা কন্যা রেণুকার প্রাণঘাতী ব্যাধি হয়ে। রাত জেগে রোগিণীর সেবা করেছেন কবি, বিষণ্ণ চিত্তে নয়, হতাশায় হার মেনে নয়। রোগীর শিয়রে রাত্রে একা ছিনু জাগি, বাহিরে দাঁড়ানো এসে ক্ষণিকের লাগি, অনির্বচনীয়। সে মুহূর্তে জীবনের যত কিছু প্রিয়, দুর্লভ বেদনা যত, যত গত সুখ, অনুৎকত অশ্রুবাষ্প, গীত, মৌন মুখ, আমার হৃদয় পাত্রে হয়ে রাশি রাশি কি অনলে উজ্জ্বলিল। কি অসামান্য চিত্তশক্তির অধিকারী হলে সন্তানের আসন্ন মৃত্যুর পদধ্বনি কানে নিয়ে কেউ বলতে পারেন জীবনের সব অভিজ্ঞতা কি অনলে উজ্জ্বলিল। রোগ যখন প্রথম ধরা পড়েছিল, শান্তিনিকেতনে রবীন্দ্রনাথ কন্যাকে সঙ্গে করে নিয়ে বারান্দার এক কোণে বসে উপনিষদের মন্ত্র পড়ে শোনাতেন। তিনি যেন মেয়ের মন তৈরি করে দিচ্ছিলেন, আর সেই সঙ্গে সঙ্গে নিজের মনকেও প্রস্তুত করে নিচ্ছিলেন প্রথম সন্তান শোকের অভিঘাত সহ্য করে নেওয়ার জন্য। যেদিন শেষ লগ্নটি এলো, বাবার হাত চেপে ধরে রানী বললে, বাবা পিতা ন হসি বলো। বাবাই যে তাকে হাতে ধরে প্রস্তুত করেছিলেন শেষ যাত্রার জন্য। যখন মৃত্যুর আহ্বান এলো, তখন সেই দুয়ারটুকু পার হতে তার আর কোনো সংশয় রইল না। বাবাকে আশ্রয় জেনে, বাবার কাছে থাকার আনন্দ নিয়ে সে চলে গেল সেই মন্ত্র শুনতে শুনতে। মরণকে তুই পর করেছিস।
এতই ঘরে দুদিন দিয়ে ফেরা ঘরে তাইতে যদি এতই ঘরে চিরদিনে আবাসখানা সেই কি শূন্যময় সেই কি শূন্যময় জয় অজানার দ্বার কেন রে এই দুয়ারটুকু পার হতে সংসার পার হতে সংসার জয় অজানার দ্বার এই দিকে তোর ভরসা যত ওই দিকে তোর ভয় কেন ওই দিকে তোর ভয় জয় অজানার দ্বার কেন রে এই দুয়ারটুকু পার হতে সংসার পার হতে সংসার জয় অজানার দ্বার। মায়ের মৃত্যুর 5 বছর পরে চলে গেলেন সোমেন্দ্রনাথ। আরও একটি তার ছিঁড়ে গেল। স্ত্রীর মৃত্যুর পর বুকের কাছে যাকে পরম যত্নে গড়ে তুলেছিলেন সেই সমী চলে গেল। মাতৃহারা এই কনিষ্ঠ সন্তানটির প্রতি মনের গভীরে যে একটি বিশেষ আকর্ষণ ছিল তা কত ছোট ছোট কথায় ধরা পড়েছে কতবার। তার দীপ্তি যে সমীন্দ্রের মধ্যে কিছুটা ছিল তা জানতেন রবীন্দ্রনাথ। সমীর মৃত্যুর 2 মাস পরে লিখেছিলেন, ঈশ্বর যাহা দিয়াছেন তাহা গ্রহণ করিয়াছি, আরো দুঃখ যদি দেন তাহাও শিরোধার্য করিয়া লইব, আমি পরাভূত হইব না। বন্ধু জগদীশচন্দ্রের হৃদয়স্পর্শী সান্ত্বনাদানের পত্রের উত্তরে লিখলেন, আমাদের চারিদিকে এত দুঃখ, এত অভাব, এত অপমান পড়িয়া আছে যে নিজের শোক লইয়া অভিভূত হইয়া এবং নিজেকেই বিশেষ রূপ দুর্ভাগ্য কল্পনা করিয়া পড়িয়া থাকিতে আমার লজ্জাবোধ হয়। তবে কখনো কখনো মন কিছুতেই মেনে নিতে পারেনি। বেদনার অনুভব প্রবল হয়ে উঠেছে। ক্লিষ্ট পিতৃহৃদয় বলে উঠেছে, আমার হৃদয়ের মধ্যে একটা ব্যাকুলতা অনুভব করিতেছি, তাহার একটা কিনারা না করিয়া আমি কিছুতেই মন দিতে পারিব না। আবার মুঙ্গের থেকে ট্রেনে যখন ফিরছিলেন তখন কি এক অসীম সান্ত্বনায় মন ভরে উঠেছিল। বিশ্ব সংসারের নিত্য প্রবাহে নিজের ব্যথা কোথায় লুকিয়ে গেল। সমী যে রাতে গেল, তার পরের রাতে রেলে আস্তে আস্তে দেখলুম জ্যোৎস্নায় আকাশ ভেসে যাচ্ছে। কোথাও কিছু কম পড়েছে তার লক্ষণ নেই। মন বললে কম পড়েনি, সমস্তর মধ্যে সবই রয়ে গেছে। আমিও তারই মধ্যে। সমস্তর জন্যে আমার কাজও বাকি রইল। যতদিন আছি সেই কাজের ধারা চলতে থাকবে। এমন একান্ত করে চাওয়া, সেও সত্য যত, এমন একান্ত করে ছেড়ে যাওয়া, সেও সেই মতো। এ দুয়ের মাঝে তবু কোনোখানে আছে কোনো মিল, নহিলে নিখিল এত বড় নিদারুণ প্রবঞ্চনা হাসি মুখে এত কাল কিছুতেই বহিতে পারিত না। হারিয়ে যায় তাই আগলে বসে রইব কত আর। হারিয়ে যায় তাই আগলে বসে রইব কত আর। হারিয়ে
রবীন্দ্রনাথের জীবনে আত্মীয় পরিজনের বিয়োগ বেদনার এই পর্বটির পরে অন্য একটি পর্বের উপরে আমরা আলোকপাত করব। পর্বটি তার গুরুদেব থেকে মহামানব হয়ে ওঠার পর্বটি নানা প্রতিনিধি স্থানীয় সামাজিক, রাষ্ট্রিক ও আন্তর্জাতিক ঘাত প্রতিঘাত, কবি মানুষের প্রতিক্রিয়া এবং তা থেকে উত্তরণের স্বাতন্ত্র্য চিহ্নিত দৃষ্টান্তে দ্যুতিময়। 1913 খ্রিস্টাব্দে সুইডিশ একাডেমি রবীন্দ্রনাথের গীতাঞ্জলি গ্রন্থটির জন্য তাকে নোবেল প্রাইজ দেওয়ার কথা ঘোষণা করে। ঘোষণার সঙ্গে সঙ্গেই সমকালীন সারস্বত সমাজের জনমানসে তা বিপুল আলোড়ন সৃষ্টি করে। রবীন্দ্রনাথ শান্তিনিকেতনে যে বিদ্যালয় নির্মাণের চেষ্টায় রত ছিলেন সে সম্বন্ধে বাংলাদেশের সুধী সমাজের একটি বৃহৎ অংশ সম্পূর্ণ উদাসীন ছিলেন। তার মধ্যে একটি অংশ আবার প্রত্যক্ষ বা পরোক্ষভাবে রবীন্দ্র বিদূষণকেই তাদের মুখ্য কর্তব্য বলে মনে করে নিয়েছিলেন। নোবেল প্রাইজ পাবার পর কবির অনুরাগীদের সঙ্গে সঙ্গে এরাও যখন সম্বর্ধনা দিতে শান্তিনিকেতনে উপস্থিত হলেন, তখন সম্বর্ধনার উত্তরে কবি বললেন, যে কোনো কারণেই হোক আজ ইউরোপ আমাকে সম্মানের বড়মাল্য দান করেছেন। তার যদি কোনো মূল্য থাকে সে কেবল সেখানকার গুণীজনের রসবোধের মধ্যেই আছে। আমাদের দেশের সঙ্গে তার কোনো আন্তরিক সম্বন্ধ নেই। নোবেল প্রাইজের দ্বারা কোনো রচনার গুণ বা রস বৃদ্ধি হতে পারে না। আজ যখন সমস্ত দেশের জনসাধারণের প্রতিনিধি রূপে আপনারা আমাকে সম্মান উপহার দিতে প্রবৃত্ত হয়েছেন, তখন সে সম্মান কেমন করে আমি নির্লজ্জভাবে গ্রহণ করব? এ সম্মান আমি কতদিনই বা রক্ষা করব? আমার আজকের দিন তো চিরদিন থাকবে না, আবার ভাঁটার বেলা আসবে। তখন পঙ্কতলের সমস্ত দৈন্যত আবার ধাপে ধাপে প্রকাশ হতে থাকবে। তাই আমি আপনাদের কাছে করজোড়ে জানাচ্ছি, যা সত্য তা কঠিন হলেও আমি মাথায় করে নেব, কিন্তু যা সাময়িক উত্তেজনার মায়া তা আমি স্বীকার করে নিতে অক্ষম। আজ আপনারা আদর করে সম্মানের যে সুরাপাত্র আমার সম্মুখে ধরেছেন তা আমি ওষ্ঠের কাছে পর্যন্ত ঠেকাবো, কিন্তু এই মদিরা আমি অন্তরে গ্রহণ করতে পারবো না। এর মত্ততা থেকে আমার চিত্তকে আমি দূরে রাখতে চাই। প্রসঙ্গত উল্লেখ্য, এই সম্বর্ধনা সভায় কিছুকাল পূর্বে রচিত এ মণিহার আমায় নাহি সাজে গানটি পরিবেশিত হবার কথা ছিল। তার পরিবর্তে রবীন্দ্রনাথ এই তেজোদ্দীপ্ত ভাষণটি দেন। এ মণিহার আমায় নাহি সাজে, এ মণিহার আমায় নাহি সাজে, এরে পড়তে গেলে লাগে, এরে ছিঁড়তে গেলে বাজে, এ মণিহার আমায় নাহি সাজে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, কণ্ঠ যে রোধ করে সুর তো নাহি সরে, ওই দিকে যে মন পড়ে রয় মন লাগে না কাঁদে, মণিহার আমায় নাহি সাজে।
পাঞ্জাবের জালিয়ানওয়ালাবাগে মানবতার ওপর এক চরম আঘাত হানে স্বৈরাচারী ব্রিটিশ সরকার। সংবাদপত্র ও চিঠির মাধ্যমে এবং লোকের মুখে পাঞ্জাব ও জালিয়ানওয়ালাবাগের খবর তখন কিছু কিছু করে জোড়াসাঁকোতে রবীন্দ্রনাথের কানে এসে পৌঁছায়। শুনে রবীন্দ্রনাথ অস্থির হলেন প্রচণ্ড। ডাক্তার নীলরতন সরকার কবির স্বাস্থ্য পরীক্ষা করে সম্পূর্ণ বিশ্রামের নির্দেশ দিয়ে গেলেন। প্রশান্তচন্দ্র মহলানবিশ লিখেছেন, কবির শরীর তখন এমন দুর্বল যে দোতলা থেকে 3 তলায় উঠতে কষ্ট হয়। সারাদিন একটা লম্বা চেয়ারে শুয়ে থাকেন, লেখা বন্ধ। শুয়ে থেকে আরো অসুস্থ হয়ে উঠলেন। অ্যান্ড্রিউ সাহেবকে ডেকে পাঠালেন। পাঞ্জাবে যে কাণ্ড ঘটেছে তা নিয়ে সমস্ত ভারতবর্ষের একজন মানুষও প্রতিবাদ করবে না, এ কবির পক্ষে অসহ্য হলো। অ্যান্ড্রিউসকে গান্ধীজির কাছে পাঠালেন কবি। তখন বাইরে থেকে পাঞ্জাবে লোক প্রবেশ করা নিষিদ্ধ হয়েছে। কবির অভিলাষ ছিল যে গান্ধীজি যদি সম্মত থাকেন তবে তাঁরা দুজনে দিল্লিতে গিয়ে দেখা করবেন, সেখান থেকে দুজনে একসাথে পাঞ্জাবে প্রবেশ করার চেষ্টা করবেন। তাঁদের দুজনকেই তাহলে গ্রেপ্তার করতে হবে, এই হবে তাদের প্রতিবাদ। এসব কিছুই হলো না। গান্ধীজির পক্ষে পাঞ্জাবে যাওয়া সম্ভব হলো না। সমস্ত ভারতের পৌরুষ যখন এক গোপন গুহায় আশ্রয় নিয়েছে, তখন এক কবির কণ্ঠে ভারতবাসী শুনল নির্ভীক ধিক্কার বাণী। দেশ নেতাদের নির্বীর্যতার সাক্ষী হয়ে তাদের প্রতি আস্থা হারালেন কবি। রবীন্দ্রনাথ প্রশান্তচন্দ্রকে বলছেন, ব্যাস, এখন চুকলো। আমার যা করার তা হয়ে গিয়েছে। আমার বুকের মধ্যে এটা বিঁধে রয়েছে। আর আমি একাই যদি করি তবে লোক জড়ো করার দরকারটা কি? আমার নিজের কথা নিজের মতো করে বলাই ভালো। এই সম্মানটা ওরা আমাকে দিয়েছিল, কাজে লেগে গেল। এটা ফিরিয়ে দেওয়া উপলক্ষ করে আমার কথাটা বলার সুযোগ পেলুম। ব্রিটিশ সরকারের পাশবিকতার বিরুদ্ধে কবি তাঁর ক্ষোভ তীব্রভাবে উদ্গীরণ করলেন নাইটহুড ত্যাগের চিঠিটিতে। আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো। আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো। আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো। তোমার বাঁশি তোমার হাতে ফুটোর পরে ফুটো থাকে, আমার বাঁশি তোমার হাতে ফুটোর পরে ফুটো থাকে, তাই শুনি সুর এমন মধুর পরাণ ভরানো। আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো। তোমার হাওয়া যখন লাগে আমার পালে বাধা লাগে, এমন করে গায়ে করে সাগর তরানো। তোমার হাওয়া যখন লাগে আমার পালে বাধা লাগে, এমন করে গায়ে করে সাগর তরানো। ছাড়া পেলে একেবারে রাত্রি তোমার চলতে পারে, ছাড়া পেলে একেবারে রাত্রি তোমার চলতে পারে। তোমার হাতে আমার ঘোড়া লাগাম করানো, আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো, তাই তো তোমার বাণী বাজে ঝর্ণা ঝরানো। আমার পথে পথে পাথর ছড়ানো, আমার পথে পথে পাথর ছড়ানো। 1920 সালে অজিত চক্রবর্তীকে একটি চিঠিতে রবীন্দ্রনাথ লিখেছেন, আমাদের জন্য একটিমাত্র দেশ আছে, সে হচ্ছে বসুন্ধরা। একটিমাত্র নেশান আছে, সে হচ্ছে মানুষ।
মানুষ কোনো জাতিতত্ত্বে আবদ্ধ নয়, সমগ্র বিশ্ব তার স্বদেশ। ভাষা, সংস্কৃতিগত ও ভৌগোলিক নানা ব্যবধান বৈচিত্র্য থাকলেও মানুষ মূলত এক, এ বিশ্বাস রবীন্দ্রনাথের সত্তার গভীরে প্রথিত ছিল। গীতাঞ্জলি পর্বের পর রবীন্দ্রনাথ যখন ইউরোপ, আমেরিকা, চীন, জাপান, ইরানের পথে হলেন বিশ্বপতি, তখন তার কথাবার্তা, বক্তৃতায় বিশ্ব মানবতা, হিংসার বিরোধিতা, মানব কল্যাণ চিন্তা প্রাধান্য পেতে আরম্ভ করল। কবির অন্তরে মানবতাবাদের স্বরূপার্থীর শীর্ষবিন্দু বহু আগেই স্পর্শ করেছিল। দৃষ্টান্তস্বরূপ উল্লেখ্য চিত্রাকাব্যের এবার ফিরাও মোরে কবিতাটি। দুর্দিনের অশ্রু জলধারা মস্তকে পড়িবে ঝরি, তারই মাঝে যাব অভিসারে তার কাছে, জীবন সর্বস্ব ধন অর্পিয়াছি যারে জন্ম জন্ম ধরি। কে সে জানি না, কে চিনি নাই তারে, শুধু জানি তারই লাগে রাত্রি অন্ধকারে চলেছে মানব যাত্রী, যুগ হতে যুগান্তর পানে, ঝড় ঝঞ্ঝা বজ্রপাতে জ্বালায় ধরিয়া সাবধানে অন্তর প্রদীপখানি। সক্রিয়ভাবে মানবতাবাদের পক্ষে কবির ভাষ্য শোনা গেল বলাকার কাল থেকে। তখন একদিকে তিনি বিশ্ব স্বীকৃতি পেয়েছেন, অন্যদিকে ইউরোপে আছড়ে পড়ছে প্রথম বিশ্বযুদ্ধ। রবীন্দ্রনাথ অপরিসীম যন্ত্রণার সঙ্গে প্রত্যক্ষ করলেন এক আত্মবিনাশী সাজাত্যবোধ, তার বর্বরতার রূপ। আত্মিক সংকট এবং সভ্যতার সংকটের স্বরূপ স্পষ্ট হয়ে উঠতে লাগল। ব্যক্তি মানুষের স্বপ্ন ও ইচ্ছার মৃত্যু, এক জাতি অন্য জাতির প্রতি বৈরী ভাব, সমস্ত পৃথিবীর বিনষ্টির পথে চলে যাওয়া এক অমোঘ অনিবার্য ভবিতব্য হয়ে উঠল। রবীন্দ্রনাথ কালান্তরে লিখছেন, এই বড় দুঃসময় কামনা করি, শক্তির বিভৎসতাকে কিছুতেই আমরা ভয় করব না, ভক্তিও করব না, তাকে উপেক্ষা করব, অবজ্ঞা করব। সেই মনুষ্যত্বের অভিমান আমাদের হোক, যে অভিমানে মানুষ এই স্থূল বস্তু জগতের প্রবল প্রকাণ্ডতার মাঝখানে দাঁড়িয়ে মাথা তুলে বলতে পারে, আমার সম্পদ এখানে না, বলতে পারে শৃঙ্খলে আমি বন্দী হইনে, মৃত্যুতে আমি মরিনে, যে নাহং অমৃত শ্যাম তে নাহং কিঙ্কুরজাম। ঘোর কুটির
মহাভিক্ষুলাও সবার অহংকার ভিক্ষা এসো দানবীর দাও দেব কঠিন দীক্ষা মহাভিক্ষুলাও সবার অহংকার ভিক্ষা লোক লোক পুলক শোক খণ্ডন করব উজ্জ্বল হোক যেন সূর্য উদয় সমারোহ লোক লোক পুলক শোক খণ্ডন করব উজ্জ্বল হোক যেন সূর্য উদয় সমারোহ প্রাণ লভুক সকল ভুবন নয়ন লভুক অন্ধ শান্ত হে মুক্ত হে হে অনন্ত পুণ্য করুণা ঘন ধরণী তল কর কলঙ্ক শূন্য চন্দনময় নিখিল হৃদয় তাপ দহন দীপ্ত বিষয় বিষ বিকার ভিন্ন অপরিতৃপ্ত চন্দনময় নিখিল হৃদয় তাপ দহন দীপ্ত বিষয় বিষ বিকার ভিন্ন অপরিতৃপ্ত দেশ দেশ অরুণতি রক্ত কলুষ জ্ঞানী তব মঙ্গল সংঘান তব দক্ষিণ পানি দেশ দেশ করিল তিলক রক্ত কলুষ জ্ঞানী তব মঙ্গল সংঘান তব দক্ষিণ পানি তব শুভ সঙ্গীত রাগ তব সুন্দর ছন্দ শান্ত হে মুক্ত হে হে অনন্ত পুণ্য করুণা ঘন ধরণী ধর কর কলঙ্ক শূন্য দুঃসময় পুনরাবৃত্ত হল দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কালে 1917 খ্রিস্টাব্দে ন্যাশনালিজম গ্রন্থে লিখছেন দ্য অ্যাগ্রেসিভ স্পিরিট অফ ন্যাশনালিজম অ্যান্ড ইম্পেরিয়ালিজম religiously cultivated by most of the nations of the West is a menace to the whole world. কবির দূরদৃষ্টি যে অভ্রান্ত তা প্রমাণিত হল ইউরোপের নানা স্থানে ফ্যাসিজমের সীমাহীন উন্মত্ততায়। কেবলমাত্র ইউরোপের নানান জাতির সংঘর্ষ সংঘাতেই কবি উদ্বিগ্ন হলেন তা নয়, আফ্রিকা এবং এশিয়াতেও নানা জাতির সমস্যায় ও সংকটে তিনি সমবেদনা প্রকাশ করলেন। প্রতিকার চাইলেন ঐকান্তিক আগ্রহে। উত্তর চীনকে যখন জাপান গ্রাস করতে সচেষ্ট হলো, তখন 1938-এ রবীন্দ্রনাথ জাপানের কবির উদ্দেশ্যে প্রতিবাদপত্রে লিখলেন, "You are building your conception of an Asia which would be raised on a tower of skulls." আফ্রিকার ইথিওপিয়ার উপর ফ্যাসিস্ট ইতালির আক্রমণে মর্মাহত কবি লিখলেন আফ্রিকা কবিতাটি। সেটি মহাদেশের দুটি ভাষায় অনুবাদ করে কয়েকটি দেশে বিতরণ করা হলো। নিজস্ব রাষ্ট্র স্বার্থ সিদ্ধির লোভ কিভাবে সভ্যতার সংকটকে ঘনীভূত করছে তা গভীর আক্ষেপের সঙ্গে লক্ষ্য করলেন কবি। লিখলেন, ক্ষুব্ধ যারা
লুব্ধ যারা, মাংসগন্ধে মুগ্ধ যারা, একান্ত আত্মার দৃষ্টিহারা, শ্মশানের প্রান্তরে আবর্জনা কুণ্ড ঘেরি বিভৎস চিৎকারে তারা করে ফেরাফেরি, নির্লজ্জ হিংসায় করে হানাহানি, সুরিতাই আজি মানুষ জন্তুর হুহুঙ্কার দিকে দিকে ওঠে বাজি, হুহুঙ্কার দিকে দিকে ওঠে বাজি। তবে শুধুমাত্র বিকারের ছবিটি যে অনাবৃত করে দেখালেন তা নয়, মানুষের পেশি শক্তির উপরেও চিরানবিক প্রতিরোধের জয় ঘোষণা করলেন। তবু যেন হেসে যাই যেমন হেসেছি বারে বারে, পণ্ডিতের মূঢ়তায়, ধনীর দৈন্যের অত্যাচারে, মানুষের দেবতারে ব্যঙ্গ করে যে অপদেবতা বর্বর মুখ বিকারে, তারে হাস্য হেনে যাব, বলে যাব এ প্রহসনের মধ্য অঙ্কে অকস্মাৎ হবে লোপ দুষ্ট স্বপনের, নাট্যের কবর রূপে বাকি শুধু রবে ভস্য রাশি, দগ্ধ শেষ মশালের আর অদৃষ্টের অট্ট হাসি। বলে যাব দূতচ্ছলে দানবের মূঢ় অপব্যয় গ্রন্থিতে পারে না কভু ইতিহাসে শাশ্বত অধ্যায়। বিশ্বকবির পার্থিব জীবনের জয়গান গাওয়ার ইচ্ছার মধ্য দিয়েই প্রাচী ও প্রতীচী একাত্ম হয়েছে। মানব বিশ্বের যাবতীয় লৌকিক বেদনাকে নিজের অনির্দেশ্য বেদনার সঙ্গে মিলিয়েছেন রবীন্দ্রনাথ। চিত্তকে শান্ত সমাহিত করে দ্বিগুণ উৎসাহে বারবার তার সমস্ত শক্তি ও চিন্তা দশের উদ্দেশ্যে অর্পণ করেছেন। তার মনুষ্যত্ব দেবত্বে উত্তীর্ণ হয়েছে। ধন্য হয়েছি আমরা, ধন্য হয়েছে আমাদের যাপন।
আমাদের এই পর্বের অনুষ্ঠান এখানেই শেষ হলো।